আজকে আমরা শিখব বিভক্তি। আপদমস্তক বিভক্তি কাকে বলে, বিভক্তি কথার অর্থ কি, বিভক্তির শ্রেণী বিভাগ, বিভক্তির ব্যুৎপত্তি, সমস্তটা একদম এক ভিডিওতে এ টু জেড। তির্যক বিভক্তি, মৌলিক বা যথার্থ বিভক্তি, এ টু জেড শিখবো। কোন রকম শূন্য বিভক্তি, যখন বিভক্তি শ্রেণীকরণ করব প্রত্যেকটা ধরে ধরে কেন এটা শব্দ বিভক্তি, কেন ক্রিয়া বিভক্তি, সব আমি এ টু জেড আমি তোমাদের শিখিয়ে দেবো। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এইরকম ব্যাকরণ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে বিপ্লব স্যার চ্যানেলে। পারলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, আমারও কাজ করতে ভালো লাগবে। ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করে দিও, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো। আমি চলে যাই বিভক্তি কথার অর্থ কি আগে জানি। বিভক্তি কথার অর্থ হচ্ছে বিভাজন বা ভাগ। কি লিখলাম? বিভক্তি কথার অর্থ বিভাজন বা ভাগ। ওকে, এই বিভক্তি শব্দের ব্যুৎপত্তিটা আগে আমরা নির্ণয় করে নিই। বিভক্তি শব্দের ব্যুৎপত্তি, বি পূর্বক ভজ ধাতু যুক্ত তি, এই হচ্ছে তোমাদের বিভক্তি। এখন এই বিভক্তি কাকে বলে? বিভক্তি হচ্ছে একটা বর্ণ কিংবা একাধিক বর্ণ, মানে একের অধিক বর্ণ বা বর্ণ সমষ্টি বলতে পারি। তাহলে বিভক্তি কাকে বলে আগে আমরা ডেফিনেশনটা জানি। বিভক্তি হচ্ছে তো বর্ণ আর বর্ণ সমষ্টি বললাম, তাই তো? যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ ও ধাতুর সাথে যুক্ত হয়ে পদ গঠন করে। হয় শব্দের সাথে যুক্ত হবে, নাহলে ধাতুর সঙ্গে যুক্ত হবে। এই শব্দ আর ধাতুর সঙ্গে যুক্ত হয়ে একটি পদ গঠন করলে সেটি হয়ে যাবে বিভক্তি। ক্লিয়ার? বুঝে নি কিভাবে। দেখো, আমরা বললাম যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে পদ গঠন করে তাকে বিভক্তি বলে। কি করে একটুখানি ক্লিয়ার করি। আমি বললাম কর যুক্ত ইলো সমান করিল। দেখো, কর ধাতু আর ইলো এখানে বিভক্তি বা প্রত্যয় যুক্ত হয়ে করিল এই ক্রিয়াপদ গঠন করলো। কাজেই এই ইলোটি হচ্ছে এখানকার বিভক্তি। এই জায়গা থেকে আমরা এই বিভক্তিকে দুটো ভাগে ভাগ করব। একটাকে বলবো ধাতু বিভক্তি, অর্থাৎ যেটি ক্রিয়াপদ গঠন করবে তাকে আমরা কি বলবো? ধাতু বিভক্তি। এখন বললাম মন্দির যুক্ত এ সমান মন্দিরে। দেখো, এটা হচ্ছে বিভক্তি আর মন্দিরটা হচ্ছে শব্দ যোগ বিভক্তি। তাহলে এটিকে কি বলবো? শব্দ বিভক্তি। তাহলে এটিকে কি বলবো? ক্রিয়া বিভক্তি। দেখো, বিভক্তি সবসময় শব্দের সাথে যুক্ত হচ্ছে এবং পরে যুক্ত হচ্ছে। শুধু শব্দ নয়, ধাতুর সাথে যুক্ত হচ্ছে এবং পরে যুক্ত হচ্ছে। বিভক্তি কখনো আগে যুক্ত হয় না। বিভক্তি সবসময় শব্দ বা ধাতুর পরে থাকে। এখন এই বিভক্তি মূলত তোমরা জানবে যে খাঁটি বাংলায় এ কে রে তে র। কি বললাম? এ কে রে তে র, এই পাঁচটিকে আমরা খাঁটি বাংলায় ব্যবহার করি। তাই এই পাঁচটিকে আমরা বলি মৌলিক বা যথার্থ বিভক্তি। ক্লিয়ার? এখন তুমি বলবে তাহলে বিভক্তি কয় প্রকার?
যখন তোমার শব্দের সাথে যুক্ত হবে, এই যে, তখন তাকে বলবো শব্দ বিভক্তি। তাহলে এক প্রকার গেল। যখন ধাতুর সাথে যুক্ত হবে, এই যে ধাতুর সাথে যুক্ত হয়েছে, তখন তাকে বলবো ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। তাহলে বিভক্তি কয় প্রকার? দুই প্রকার। একটাকে বলবো আমরা শব্দ বিভক্তি। তাহলে শব্দ বিভক্তির সংজ্ঞা কি হবে? যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সাথে যুক্ত হয়ে পদ গঠন করে তাকে শব্দ বিভক্তি বলে। যেমন এই যে, ক্লিয়ার? যদি ধাতু বা ক্রিয়া বিভক্তি বলে, 2 নম্বর আমরা কি লিখবো? ক্রিয়া বিভক্তি, কারণ ধাতু সবসময় ক্রিয়াপদ গঠন করে। ক্রিয়া বিভক্তি। তাহলে এখানে সংজ্ঞা কি লিখবো? যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দবাদ ধাতুর সাথে যুক্ত হয়ে পদ গঠন করে তাকে কি বলা হয়? ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তি মানেই ধাতু। কারণ আমরা যদি আমি বলি যে ধাতু কাকে বলে, তুমি কি বলবে? ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে যে অবিভাজ্য অংশ পাওয়া যায় তাকে ধাতু বলে। তাহলে ধাতু কোথায় থাকে? ক্রিয়াপদের মধ্যে থাকে। কিভাবে? আমি একটা ক্রিয়াপদ নিলাম, যে খেলিতেছে। খেলিতেছে, এটাকে যদি আমি ভাঙি তাহলে হয় খেল যুক্ত ইতেছে। দেখো, খেল ধাতু। তাহলে সবসময় ধাতু কোথায় থাকে? ক্রিয়াপদের মধ্যে থাকে। ক্রিয়াপদকে ভাঙতে হবে, যে অবিভাজ্য অংশ পাওয়া যাবে তাকে ধাতু বলে। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত আমি একবার একটু বলে দিই, বিভক্তিগতার অর্থ হচ্ছে বিভাজন বা ভাগ। যারা মাধ্যমিক দেবে 2026, সামনে ফার্স্ট ইউনিট তোমাদের ক্লাস 10, তোমাদের ভীষণ উপযোগী একটা পাঠ। এখান থেকে প্রশ্ন থাকবে 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 থাকবেই। তাই কিভাবে থাকবে? এমসিকিউ এক্সকিউ পার্টে থাকতে পারে। যেরকম দিতে পারে যে বিভক্তিগতার অর্থ হলো 4টে অপশন। আবার এসকিউতে দিতে পারে বিভক্তিগতার অর্থ কি, বিভক্তি শব্দের ব্যুৎপত্তি কি, বি পূর্বক ভস ধাতু যুক্ততি। এরপর বিভক্তি কাকে বলে? যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে পদ গঠন করে তাকে কি বলে? বিভক্তি। বিভক্তি কয় প্রকার? 2 প্রকার, শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি। যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সাথে যুক্ত হয়ে পদ গঠন করে তাকে কি বলে? শব্দ বিভক্তি। আর যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর সাথে যুক্ত হয়ে পদ গঠন করে তাকে কি বলে? ক্রিয়া বিভক্তি। ক্লিয়ার? এ কে রে তে রয়, এ কে রে তে র, এই 5টি খাঁটি বাংলায় ব্যবহার করা হয়। এই বিভক্তিগুলিকে আমরা কি বলি? যথার্থ বা মৌলিক বিভক্তি। এরপরেও আমরা শিখব, খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ফার্স্ট ইউনিট মাথায় রেখো, বেশিরভাগই স্কুল আসবে, তির্যক বিভক্তি। আচ্ছা, তোমাকে বলি কারক কয় প্রকার? 6 প্রকার। যে বিভক্তি প্রায় সব কারকেই ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। দেখো, আমরা প্রতিফলন করি না ফিজিক্সে? নিয়মিত প্রতিফলন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে 60 ডিগ্রি ফিরে আসবে। একটা ওয়ালে যদি লাইট ফেলা হয় আর সেটা যদি ভাঙাচোরা জায়গা হয় তাহলে কি হয়? দিলে চারিদিকে ছিটকে চলে যাবে। তাহলে তির্যক হচ্ছে প্রতিফলনের মতন করে ভাবো। যে বিভক্তি, এই বিভক্তির উদাহরণ হচ্ছে এ বিভক্তি। যে বিভক্তি প্রায় সব কারকেই ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? তির্যক বিভক্তি। ক্লিয়ার? এটা আসবে কিন্তু। তাহলে মৌলিক বিভক্তি হয়ে গেল, তির্যক হয়ে গেল, শুধু থাকলো শূন্য বিভক্তি। এই শূন্য বিভক্তির অপর নাম অবিভক্তি। এখন শূন্য বিভক্তি কাকে বলে সেটা তোমাদের জানতে হবে। যে শব্দ বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে পদ গঠন করে কিন্তু নিজে অপ্রকাশিত থেকে যায় তাকে বলা হয় শূন্য বিভক্তি। আমি একটুখানি বলি, যে আমি বললাম রাম, ওকে, এই রাম যখন বলবো এটাকে আমরা বলবো শব্দ। যখন বললাম রাম ফুটবল খেলে, তখন রামের সঙ্গে রাম যুক্ত শূন্য, শূন্যটা হচ্ছে বিভক্তি, যুক্ত হয়ে পদ গঠন করার পরেই বাক্যে বসার উপযুক্ত হচ্ছে। কোনো শব্দ পদে মানে বাক্যে বসতে পারে না, শব্দের সাথে হয় বিভক্তি যুক্ত হবে না হয় নির্দেশক যুক্ত হবে, হলে সেটি পদে পরিণত হয়, তখন সেটি বাক্যে ব্যবহারের উপযুক্ত হয়। তাহলে রাম যখন শূন্য বিভক্তি দ্বারা যুক্ত হলো তখন রাম ফুটবল খেলে, অর্থাৎ বাক্যে বসার উপযুক্ত হলো। আমি বললাম সে মন্দির দেব নাই। দেখো, এই বাক্যটি এখানে ঠিক মিলছে না, কারণ এইটি শব্দ, একে পদে পরিণত করতে হবে। আমি বললাম সে মন্দিরে দেব নাই, তখন তুমি কি করলে? অবভিয়াসলি একটি বিভক্তি যুক্ত করলে, এ বিভক্তি, ফলে
মন্দির শব্দটি পদে পরিণত হয়ে গেল, বাক্যে বসার উপযুক্ত হয়ে গেল। তাহলে বিভক্তি মূলত কি করে? বাক্যে মানে শব্দের সাথে যুক্ত হয়ে বা ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয়ে বাক্যে বসার উপযুক্ত হয়, অর্থাৎ পদ গঠন করে। তাহলে শূন্য বিভক্তি মানেই কখনো ক্রিয়াপদের সঙ্গে থাকে না, শূন্য বিভক্তি মানেই শব্দ বিভক্তি। তাই যে শব্দ বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত থাকে, তাই তাকে বলা হয় শূন্য বিভক্তি। দেখো রাম শূন্য বিভক্তি, কাজেই এখানে শূন্য বিভক্তি আমরা যখন করব তখন মাথায় রাখবো নিজে কিন্তু সবসময় অপ্রকাশিত থাকে। এখন তুমি বলবে আমি যখন কারক বিভক্তি নির্ণয় করবো তখন শূন্য লিখবো না? হ্যাঁ, অবভিয়াসলি লিখবে, শূন্য তো একটা বিভক্তি। কিন্তু দেখো রাম, এখানেও যেমন রাম ছিল এখানেও তেমনি রাম, এর সঙ্গে আর কিছু যুক্ত হয়নি দেখো বাক্য গঠনের সময়, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা বাক্যে যখন হয়েছে তখন পদে পরিণত হয়েছে, মানে ওর সঙ্গে কিছু যুক্ত হয়নি মানেই শূন্য যুক্ত হয়েছে, নিজে অপ্রকাশিত রয়েছে, দেখা যাচ্ছে না, তাই এর নাম শূন্য বিভক্তি। ক্লিয়ার? এখন তোমরা যারা 2026-এ মাধ্যমিক দেবে বা এই ফার্স্ট ইউনিট সামনে, যারা নিচের ক্লাস, যারা চাকরি বাকরির পড়াশোনা করছেন, আমি প্রত্যেকের জন্য বলবো এই প্রশ্নগুলো অবভিয়াসলি বিভক্তি থেকে করে নেওয়া উচিত। এক, বিভক্তি কাকে বলে, বিভক্তি কয় প্রকার, কি কি, শব্দ বিভক্তি কাকে বলে, উদাহরণ, ক্রিয়া বিভক্তি কাকে বলে, উদাহরণ, বিভক্তিগতার অর্থ কি, বিভক্তির কাজ কি। অ্যাকচুয়ালি বিভক্তির কাজ কি? শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করা। বিভক্তির কাজ কি? শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করা। তারপর কি? বিভক্তি শব্দের ব্যুৎপত্তি কি। এরপর তুমি করবে তির্যক বিভক্তি কাকে বলে, উদাহরণ। নেক্সট, মৌলিক বা যথার্থ বিভক্তি কাকে বলে, উদাহরণ। একের তেরা। নেক্সট অ্যান্ড লাস্ট, এখান থেকে শূন্য বিভক্তি কাকে বলে, এর অপর নাম কি। ক্লিয়ার? এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও বিভক্তি। তার সমস্ত মাধ্যমিক স্টুডেন্ট যারা যারা ফার্স্ট ইউনিট দেবে তাদের জন্য সব প্রশ্ন বলে দিলাম। কারোর যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই লিখে দাও, আমি উত্তর করে দেবো। তাছাড়া আমি একটি ফোন নাম্বার দিচ্ছি, দেখো এখানে এটা ফোন নাম্বার বলবো কি, এটা হোয়াটসঅ্যাপ করবে, তুমি ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করবে, করে এখানে তুমি তোমার এই সমস্ত প্রশ্নের কোথাও যদি ডিস্টার্ব থাকে তুমি জানাতে পারো, আমি সেখানে উত্তরটা দিয়ে দেবো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এই রকম ইন্টারেস্টিং ব্যাকরণ। আমি অ্যাকচুয়ালি শর্টকাট করি না, আমি একটু ডেসক্রাইব করে বুঝিয়ে দিই, তারপরে যখন আমার কাছে পরে প্র্যাকটিস হয় তখন আমি শর্টকাটে যাই, তাহলে কি হয়, এটা বুঝতে সুবিধা হয়। তো তোমরা একটা স্ক্রিনশট মেরে নাও, আর পারলে খাতায় তুলে নাও। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু তোমার এই ফার্স্ট সামেটিভ প্রশ্ন কিন্তু হবে, এবং মাধ্যমিকের প্রশ্ন এখান থেকেই থাকবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন হয় না। তো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।